গত ৩০ বছরে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করেছে। জিডিপি পৌঁছেছে $500 মিলিয়ন কাছাকাছি। আমাদের স্বপ্ন 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হওয়া। কিন্তু বিশ্বব্যাংকের সাম্প্রতিক রিপোর্ট বলছে আমরা এক ভয়ঙ্কর ফাঁদে আটকে যাচ্ছি। বিশ্বের 108টি মধ্যম আয়ের দেশের মধ্যে মাত্র 39টি দেশ এই ফাঁদ পেরিয়ে উপরে উঠতে পেরেছে। বাকিরা আটকে গেছে যুগের পর যুগ। বাংলাদেশ কি পারবে এই ফাঁদ ভাঙতে? সস্তা শ্রম, তৈরি পোশাক রপ্তানি, রেমিটেন্স আর শক্তিশালী অভ্যন্তরীণ বাজার, এই চার শক্তির ওপর ভর করে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আমাদের মাথা পিছু জাতীয় আয় এখন $3020। কিন্তু 21 শতকের এই তৃতীয় দশকে এসে শুধু শ্রম আর পুঁজি খাটানোর এই পুরনো অর্থনৈতিক মডেল প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন উন্নয়নের পরবর্তী ধাপে যেতে হলে শুধু এই পুরনো কৌশলে আর কাজ হবে না। বিশ্বব্যাংকের 2024 সালের মধ্যম আয়ের ফাঁদ শীর্ষক প্রতিবেদন বলছে উচ্চ আয়ের দেশে পৌঁছাতে হলে বিনিয়োগের পাশাপাশি প্রযুক্তি গ্রহণ এবং উদ্ভাবনের সক্ষমতা বাড়াতে হবে। তা না হলে উৎপাদনশীলতা স্থবির হয়ে পড়ে। বর্তমানে বিশ্বের 73% মানুষ এখন মধ্যম আয়ের দেশে বাস করে, যার একটি বড় অংশ যুগের পর যুগ একই স্তরে আটকে আছে। বাংলাদেশ 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয় এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশ হতে যায়, কিন্তু সেজন্য মাথা পিছু আয় যথাক্রমে $4,636 এবং $14,376 নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ। আমাদের অর্থনীতির প্রবৃদ্ধি একসময় 7% উপরে থাকলেও সাম্প্রতিক সময়ে তা 4%-এর নিচে নেমে এসেছে। দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, রিজার্ভের সংকট, ব্যাংক খাতের দুর্বলতা এবং বেসরকারি বিনিয়োগের স্থবিরতা অর্থনীতিকে চাপে ফেলেছে। বেসরকারি বিনিয়োগ জিডিপির 24% থেকে 22% নেমেছে, আর নেট বিদেশি বিনিয়োগ এখনও জিডিপির মাত্র 1%-এর নিচে। আমাদের রপ্তানি আয়ের 80%ই এখনও শুধু তৈরি পোশাক খাতের উপর নির্ভরশীল, যা রপ্তানি বৈচিত্র্যহীনতার বড় প্রমাণ। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর বা তাইওয়ানের মতন সফল দেশগুলো সময় মতন শ্রম নির্ভর শিল্প থেকে প্রযুক্তি নির্ভর শিল্পে রূপান্তর ঘটিয়েছিল। এমনকি আমাদের প্রতিবেশী ভিয়েতনাম প্রযুক্তি ও ইলেকট্রনিক্স শিল্পের সম্প্রসারণ ঘটিয়ে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যুক্ত হয়ে চলতি বছরই উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। অর্থনীতিবিদদের মতে বাংলাদেশের সামনেও এখন একই পরীক্ষা। পুরনো শক্তিকে ধরে রেখে নতুন প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির ভিত্তি করে তোলা। উত্তরণের জন্য প্রয়োজন সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও দ্রুত কাঠামোগত সংস্কার। সরকারের সাম্প্রতিক বাজেটে ব্যাংক খাতের সংস্কার, রাজস্ব আধুনিকায়ন ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে আসল চ্যালেঞ্জ হলো এর বাস্তবায়ন। বিনিয়োগকারীরা চান নীতির ধারাবাহিকতা, নির্বিচ্ছিন্ন জ্বালানি এবং দীর্ঘমেয়াদী নিশ্চয়তা। আমাদের বিশাল তরুণ জনগোষ্ঠী এবং বড় অভ্যন্তরীণ বাজার এখনো বড় সম্ভাবনা। তবে সময়োপযোগী সিদ্ধান্ত ও কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া অসম্ভব।